প্রাকৃতিক দুর্যোগে ইসলামী দৃষ্টিকোণে ক্যালিফোর্নিয়ার দাবানল। You got this. You got this. Come on. Turn around. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাত। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ক্যালিফোর্নিয়ার দাবানল সম্পর্কে। ইতিমধ্যে আমরা সবাই জানি যে ক্যালিফোর্নিয়ায় কি পরিমাণ আগুন লেগেছিল এবং লাখ লাখ মানুষের ক্ষতি হয়েছে। প্রশ্ন হচ্ছে এটা কি কোনো প্রাকৃতিক দুর্যোগ নাকি আল্লাহর গজব? প্রথমত বলিনি দুর্যোগ থেকে শিক্ষা নেওয়া। এই ধরনের দুর্যোগে আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার জীবন অস্থায়ী। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে শাস্তির ছোট অংশ আস্বাদন করাব, মূল শাস্তির আগে যাতে তারা ফিরে আসে। সূরা সেজদা 21। অতএব এটি আমাদের গুনাহের জন্য ক্ষমা চাওয়া এবং আল্লাহর পথে ফিরে আসার একটা সুযোগ। এখন আমরা যে মেইন বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর কুদরত। অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ যেমন দাবানল, বন্যা, ভূমিকম্প এসব আল্লাহর কুদরতের নিদর্শন। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের উপরে যেসব বিপদ আসে তা তোমাদের কৃতকর্মের কারণে, তবে তিনি অনেক কিছু ক্ষমা করে দেন। সূরা আশ-শুরা আয়াত সংখ্যা 3। এই ধরনের দুর্যোগ আমাদের জন্য আল্লাহর প্রতি ফিরে যাওয়ার এবং তার প্রতি নির্ভরশীল হওয়ার সুযোগ। আমরা দেখতে পাচ্ছি যে ক্যালিফোর্নিয়ার যে দাবানল হয়েছে, আমাদের এই আয়াতটি মিলে যাচ্ছে। ক্যালিফোর্নিয়াতে পাপাচার এবং অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল এবং সেটাকে হলিউডের মেনও বলা হয়। অর্থাৎ আমরা এটা ধরে নিতে পারি যে এটি আল্লাহর গজব এবং তাদের কৃতকর্মের। আবার আরেকটি প্রমাণও পেতে পারি যে এটা আল্লাহর গজব হতে পারে। যেমন আমরা সবাই জানি, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল নমরুদ দ্বারা, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের পাঠালেন এবং আগুনকে আদেশ দিলেন, হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত সংখ্যা 69। এবং আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়ে গেছিল, তিনি বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হলেন না। অর্থাৎ এখানে আমরা ধরে নিতে পারি যে আগুন আল্লাহর কথাই চলে এবং এটি আল্লাহর গজব হতে পারে। তবে সকল গায়েবী বিষয় আল্লাহ ভালো জানেন, তাই আমাদের এই বিষয়টাকে গজব বলে উল্লাস করার কোনো বিষয় নয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো প্রিয় ভাই ও বোনেরা, ক্যালিফোর্নিয়ার দাবানল আমাদের একটি বড় শিক্ষা দেয় যে আমাদের উচিত নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আল্লাহর দিকে ফিরে যাওয়া। আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই এবং পাপাচার এবং অশ্লীলতা থেকে দূরে থাকি, না হলে আমাদের উপরও গজব বর্ণিত হতে পারে। জাযাকাল্লাহ খায়ের। আরও ইসলামী ভিডিওর জন্য ইমানিফাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। 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 আরও ইসলামী ভিডিওর জন্য ইমানিফাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।